ফুল একটি গর্বিত বক্তব্য যে সৌন্দর্যের একটি রশ্মি বিশ্বের সমস্ত উপযোগকে মূল্য দেয়। এই ফুলের মতো সুন্দর হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় কিছুতেই নেই। আর এই ফুল ভালোবাসে না এমন হয়তো কেউই নেই। তো আজকে চলে আসছিলাম আমি আমার ছোট্ট বারান্দার জন্য কিছু ফুলের গাছ নেওয়ার জন্য। শীতের শুরুর দিকে আমি এই শীতের ফুলের গাছগুলো নিতে চাইছিলাম, কিন্তু ওর বাবার আর সময় হচ্ছিল না, আর আমি কখনো একা কোথাও বের হই না, তাই নেওয়া হয় নাই। তো আজকে তার জন্য অপেক্ষা না করে আমি একাই বের হয়েছিলাম। আমার বাসার কাছাকাছি একটা ছোট্ট নার্সারিতে গিয়েছিলাম প্রথমে। তো সেখানে ওর বাবা পরে চলে আসছিল। সেখান থেকে সে বললো সেখানে তেমন একটা ভালো ফুল ছিল না, তাই সেখান থেকে আমরা অন্য একটা নার্সারিতে চলে আসছিলাম। এটা অনেকটাই বড় ছিল আর অনেকটাই সাজানো গোছানো ছিল। প্রথমে ঢুকতেই সবগুলা ফুলের গাছ ছিল, যেখানে যে গাছটা সেগুলোই রাখা ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। আমার তো শুধু ফুলগুলো দেখতে ইচ্ছে করছিল, যতই দেখি দেখা হয়তো আর হয় না। আমার তো এই ফুলগুলো দেখে ইচ্ছে করছিল, ইস আমিও যদি এরকম একটা নার্সারি করতে পারতাম। এখানে আমার ছোট্ট বাবাটা এসে তো অনেকটা খুশি হয়ে গেছে, আর সেখানে সে একটা তার পছন্দের বিড়ালও পেয়ে গিয়েছিল। সে তো এমনিতে বিড়াল অনেক পছন্দ করে, বিড়াল দেখলে সেখান থেকে সে নড়তেই চায় না। আর এখানে সে বিড়ালটা দেখে ও তো আমার কাছে আর আসছিলই না, এটার সাথে বসেই গল্প করছিল। কি যে বলছিল সে নিজেই জানে। এখানে আমি অনেক নতুন নতুন গাছও দেখলাম, এগুলোর নাম জানি না, আর আমি আগে কখনো দেখিও না এগুলা। তারপর আমি অনেক বেছে বেছে ফুলগুলো নিচ্ছি। আমি প্রত্যেকটা আলাদা আলাদা কালার নিতেছিলাম, কারণ একটার সাথে একটা যাতে ম্যাচ না হয়। আমার ফুলগুলো তো এক বারান্দাতে থাকবে, সবগুলো এক কালার হলে ভালো লাগবে না। তো এগুলো নিয়ে তারপর আমি চলে আসলাম বাসায়। এই তো বাসায় এসে আস্তে আস্তে আমার দুপুর হয়ে গেছে। বাসায় এসে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি সাথে সাথে বসে গিয়েছিলাম, কারণ এখন তো দিনটা অনেক ছোট। দিন থাকতে যদি আমি কাজগুলো না করে পরে সন্ধ্যা হয়ে যাবে, তা আমি তখনই বসে পড়ছিলাম কাজগুলো করার জন্য। বারান্দায় অনেক রোদ ছিল, আর রোদের মধ্যে এই শীতের মধ্যে কাজ করতে ভালোই লাগছিল। এখানে আমি অনেকগুলা টবও কিনে আনছিলাম। টব কিনা হয়েছে 4টা, আর ফুলের গাছ আনা হয়েছে আমার 8টা। আর এর আগে আমার কয়েকটা টব বাসায় ছিল, সেগুলোতে আমি এই গাছগুলো লাগিয়ে দিব। এখানে আমার আলগা কিছু মাটিও দরকার ছিল, মাটিগুলো আমার আনা হয়নি বেশি করে। তাই আমার আগে আম্মুর বাসায় যে মাটি রাখা ছিল সেখান থেকে আমি একটা ছোট বালতি মাটি নিয়ে আসছিলাম। তারপর দেখলাম যে আমার বাড়তি আর কোনো মাটি লাগে নাই, যা ছিল সেগুলো থেকে আমার সবগুলা গাছ ভালো করে লাগানো হয়ে গিয়েছিল। আর আমার কাজ দেখে তো আমার বাবাটাও সাথে সাথে সে কাজ করছিল, সবসময় আমার সাথেই লেগেছিল। আর এখানে গাছগুলা লাগাতেও খুব ভালো লাগছিল। আমার আমার নিজেকে দেখে মনে হচ্ছিল আমি যেন একটা ফুলের বাগানে বসে আছি, আমার চারপাশে ফুল আর ফুল। অন্য সব কাজে ক্লান্তি লাগলেও এই কাজটাতে আমার মনে হয় কখনোই ক্লান্তি হয় না। আমার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে, কিন্তু এই ছোট্ট একটা বারান্দার মধ্যে এই গাছের কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, কারণ জায়গাটা এখানে খুবই কম। আর এই কাজটা করতে করতে বারান্দাটা অনেকটাই নোংরা হয়ে যায়, এগুলো পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগে গেছিল। এদিকে আমার দুষ্টটা করছে কি, এই টবের যে আলাদা একটা কাঠি ছিল ঝুলানো, সেটা আমার ছেলেটার সাথে সাথে ভেঙে ফেলছে। এখানে আমি প্রায় অনেকগুলো ফুল গাছ আনছিলাম, যখন এনে রাখলাম তখন তো মনে হলো অনেকগুলো ফুল গাছ আনা হয়েছে আমার, কিন্তু এগুলো যখন আমি জায়গা মতো রাখলাম তখন দেখলাম একদমই কম, চোখেই পড়ছে না তেমন একটা। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।